দেখো বন্ধুরা, বিকেলে আবার ভাত ভাজা করব। আমি বাঁধাকপি কাটছি আর গাজর লঙ্কাটা কাটা আছে আর এদিকে পেঁয়াজও কাটা আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো গাজর লঙ্কাটা কাটা আছে আর এদিকে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ রসুনটাও কাটা আছে। তো বাঁধাকপিটা আমি কেটে নেবো পুরোটা। ভাত ভাজা করবো বলে 3টে ডিম নিলাম আর ডিমগুলোকে একদম ঝুড়ো করে ভেজে নেবো, তবে খুব বেশি কড়া ভাজবো না, একটু নরম নরম ভাজবো। এবার দেখো আমি চিকেনটাও ভেজে নেবো। একটু নুন দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ভেজে দেবো। দেখো চিকেনটা প্রায় আমার ভাজা হয়ে এসছে, আর খুব বেশি ভাজবো না, তাহলে ছিপড়ে হয়ে যাবে, জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। দেখো মোটামুটি লাল লাল হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে দেবো। দেখো আমার ডিম আর চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া বসাবো, বসিয়ে সবজিগুলো ভাজবো। দেখো প্রথমে আমি কড়াইতে এবার সাদা তেল দিলাম, তেলটা একটু একেবারেই দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দেবো, ভাতটা ভাজা হবে। গ্যাসের আঁচটা এবার বাড়িয়ে দিচ্ছি, গরম মশলা ফোড়ন দিলাম, তেলটা গরম হবে, রসুন দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, এগুলোকে ভালো করে ভাজবো। পেঁয়াজ রসুন ভালো করে ভাজার পর, তবে খুব বেশি লাল করে ভাজবো না। এবার দেখো গাজরটা আর এটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা, এটাকেও ভালো করে একটু ভাজতে হবে নরম করে। কিছুটা বাঁধাকপি রেখে সবটাই দিয়ে দেবো, অল্প একটু রাখবো লাস্টে দেওয়ার জন্য, একদম বাঁধাকপি ভাজলেই নরম হয়ে যায়। এইটুকু রেখে দিলাম, সব কটাকেই ভালো করে ভাজতে হবে। একটু নুন দেবো,
এটা খেতে দারুণ লাগে, আমরা খুবই করি। দেখো আমি তো এর আগেও অনেকবার দিয়েছি, কিন্তু আজও করলাম। যা রান্না করি সবই তোমাদের দেখাই, আজকেও করলাম, তো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। খেতে দারুণ লাগে। নুন দেবো, একটু মিষ্টিও দিতে হবে এর মধ্যে। ভাতে নুনটা লাগবে, তাই জন্য নুনটা একটু বেশি করেই দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো যতটা লাগবে। একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হয় রাইসের মতো, খুব বেশি মিষ্টি না। মিষ্টি মিষ্টি বলছি ঠিক কথা, নুন মিষ্টি একটা ব্যালেন্স থাকে, সেটা যার যেরকম পছন্দ সেইভাবে দিতে হবে। দেখো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এই যে ভাত করা আছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মেশাতে হবে। ভাতটাকে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভাজতে হবে। আর ভাতগুলো না একটু নিচে লেগে লেগে যায়, সেটাকে একটু সাবধানে ভালো করে ভাজতে হবে। আর এই যে বাঁধাকপিটা আমি রেখে দিয়েছিলাম, লাস্টে একটুখানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে, আর ডিম আর মাংসটাও দিয়ে দেবো। এটা নরম হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে, একটু কচকচ করবে। দেখো এই যে ডিম আর মাংসটাও দিয়ে দিলাম, এটা ভালো করে মিক্সড করে নেবো। আর একটু গরম মশলা, ফোড়নে একবার গরম মশলা দিয়েছি, লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে নামাবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এর আগেও আমি দেখিয়েছি, জানি না যারা দেখেছো তারা করেছো কিনা। ঘি আর গরম মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল ভাত ভাজা। ভাত ভাজা রেডি, ঢাকা দিয়ে দেবো। ব্যাস, গ্যাসটা নিভিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।